আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে চাইতেছি। আমি পোল্যান্ড থেকে বলতেছি। তো পোল্যান্ডের একটা বিষয়, এই ড্রাইভিংয়ের বিষয় নিয়ে কথা বলবো। তো আমি যতটুকু জানি, পোল্যান্ডে অনেক বাংলাদেশি ভাই আছেন যারা এই ড্রাইভিং নিয়ে ইন্টারেস্টেড এবং ড্রাইভিং নিয়ে কী কাজ করা যায় এবং এই সব বিষয়ের সুযোগ সুবিধা কেমন, এগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করেন। তো ওই চিন্তা ভাবনা করে আজকে এই ভিডিওটা। তো আমি চিন্তা করতেছি আজকে ওই পোল্যান্ডে ট্যাক্সি এবং ফুড ডেলিভারি, এই দুইটা বিষয় নিয়ে কথা বলবো। এই ট্যাক্সি এবং ফুড ডেলিভারির মাধ্যমে কাজ করে কত টাকা ইনকাম করা যায় এবং কী আসে বিষয়। তো যেহেতু আমার ওইদিকে এক্সপিরিয়েন্স আছে, আমার পোল্যান্ডে এসে এখানে ড্রাইভিং লাইসেন্স করছি এবং এই বিষয় নিয়ে অলরেডি একটা ভিডিও আছে আমার চ্যানেলে, আপনারা দেখতে পারেন যে কীভাবে ড্রাইভিং শিখবেন, শুরু করবেন এবং লাইসেন্স নেবেন পোল্যান্ডে এসে। তারপরে তো মানুষ বিশেষ করে এখানে এসে ড্রাইভিং শিখে যদি তার ওই ইয়েটা থাকে, আপনার ওই ট্যাক্সি চালানোর চিন্তাধারণা থাকে অথবা ফুড ডেলিভারি নিয়ে, তো ওই হিসাবে আশা রাখি আমি আপনি যদি এখানে এসে ড্রাইভিং শিখেন অথবা বাংলাদেশ থেকে লাইসেন্স নিয়ে এসে এখানে আপনি এই থিওরিটিক্যাল পরীক্ষা দিয়ে আবার এখান থেকে আপনি লাইসেন্স নিতে পারবেন। তো এই বিষয়ে চাইতেছি না, আমি শুধু এইটুকু বলতে চাইতেছি, এখানে আইসা ড্রাইভিং লাইসেন্স নিয়ে যদি আপনি ট্যাক্সি চালাইতে চান তো মোটামুটি ভালো ইনকাম, যদিও অন্যান্য ইউরোপ কান্ট্রির তুলনায় এই পোল্যান্ডে একটু ইনকামটা কম, তাও মোটামুটি আপনি নর্মালি একটা এমনি এক্সট্রা জব করে যত টাকা ইনকাম করবেন এর থেকে মোটামুটি ভালো ইনকাম করতে পারবেন। যদি আপনি নিজে একটা গাড়ি নিয়ে নেন, এই ধরেন 10,000 15,000 zloty সামথিং দিয়া ভালো দিকে যদি একটা গাড়ি নিতে পারেন, তাইলে আশা রাখি একটা ভালো ফলাফল পাইবেন। যদিও এখানে ভাড়া নিয়ে গাড়ি চালানো যায় ট্যাক্সি, তবে ভাড়া নিয়ে ট্যাক্সি চালাইলে আপনি খুব একটা বেশি ইনকাম করতে পারবেন না। তো আমি এখানে ট্যাক্সি চালাইছি। তো এখানে আবার ট্যাক্সি চালাইতে গেলে কিছু রুলস আছে, আপনার ওইগুলো মেনটেন কইরা ওগুলো মাইন নেওয়ার পরে গাড়ি ট্যাক্সিতে উঠতে হবে। তো ওইটার জন্য আপনার ড্রাইভিং লাইসেন্স লাগবে, বাংলাদেশ থেকে পুলিশ ক্লিয়ারেন্স লাগবে, ওইটা আবার ট্রান্সলেট করতে হবে এখানে না, পরে আবার পোল্যান্ডের পুলিশ ক্লিয়ারেন্স লাগবে। তো এইগুলা কিছু কাগজ লাগবে, এইগুলো স্যার আপনি ট্যাক্সি চালাইতে পারবেন না। এবং একটা কোম্পানি ধরতে হবে যারা এইগুলো পার্টনার, ওই যে উবারের পার্টনার অথবা আরও বিভিন্ন কোম্পানি আছে এদের পার্টনার। আমার মোবাইলটা পরে যেতেছে, সরি দুঃখিত এটার জন্য। আমি এখন আবার রাস্তাতে আছি, তো এটার জন্য আবার সমস্যা, মোবাইলটা টিকে করতে পারতেছি না। তো যাই হোক, সরি দুঃখিত এটার জন্য। তো আমি এটাই বলবো যে পোল্যান্ডে আইসা যদি আপনার ট্যাক্সি চালানোর ইচ্ছা থাকে করতে পারেন। এটা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলবো, যদি বলেন ইনকামের কথা যে ইনকাম কেমন পোল্যান্ডে ট্যাক্সি চালাইয়া, তো ইনকাম খুব বেশি আহামরি না। ধরেন যদি আপনার নিজের গাড়ি থাকে মোটামুটি মাস শেষে আপনি 6,000-7,000 zloty ইনকাম করতে পারবেন সব কিছু বাদে, যদি আপনার নিজের গাড়ি থাকে। বাট ভাড়া গাড়ি চালাই আপনি 4-5 উঠতে পারবেন না, ওইটা টাফ। ধরেন যদি ডেইলি আপনি 8 থেকে 10 ঘন্টা ড্রাইভ করেন, তো মোটামুটি একটা ভালো ইনকাম করতে পারবেন। তো আমি ডেইলির কথা বললে ধরেন 300-400-500 zloty এরকম ডেইলি ইনকাম করা যায়। তো এটা আপনার নিজের উপরে ডিপেন্ড করে এবং সিটি কোন সিটিতে ড্রাইভ করতেছেন ওইটার উপরে ডিপেন্ড করে। ওয়ার্সতে একটু বেশি ইনকাম, কিন্তু এখানে একটু পেন বেশি, ধরেন জাম বা বিভিন্ন একটু প্রবলেম থাকে, তাও আপনি ওইখানে একটু ভালো ইনকাম করতে পারবেন, যদিও এখানে বাসা ভাড়া বেশি, খাওয়ার খরচ বেশি। তো সবশেষে আমি বলবো, যদি আপনি ট্যাক্সিতে মুভ করতে চান তাহলে একটা নিজে গাড়ি নেন, নিয়ে ওইটা শুরু করেন, আশা রাখি একটা ভালো ফলাফল পাইবেন। এখন যদি ফুড ডেলিভারি নিয়ে কথা বলি, তো ফুড ডেলিভারি এখানে ইনকাম ওই ট্যাক্সির চাইতে কিছু কম, ট্যাক্সির মতন না। ধরেন ট্যাক্সিতে যদি ইনকাম করেন আপনি 7,000, তো ফুড ডেলিভারিতে ইনকাম করবেন 5,000, এই যুগ ডিফারেন্ট। তো আপনি আবার ফুড ডেলিভারি তো আবার এই সাইকেল দিয়ে করতে পারতেছেন, ওইটার জন্য আপনার ড্রাইভিং লাইসেন্স লাগতেছে না। যদি ড্রাইভিং লাইসেন্স থাকে আর গাড়ি থাকে, আপনি যদি ওই ট্যাক্সিতে ঢুকতে একটু অসুবিধা ফেস করেন ওই যে ডকুমেন্টের জন্য, তাহলে আপনি ফুড ডেলিভারি করতে পারেন। আর ডকুমেন্ট রেডি করতে পারলে আপনি ট্যাক্সিতে ঢুকলেন সমস্যা নাই। ওইগুলা কিছু কোম্পানি আছে, ওইগুলোর সাথে কিছু যোগাযোগ করতে হবে আপনার। যেমন ধরেন এই অ্যাভালন লজিস্টিক গ্রুপস বা এটার্নিজ, এইগুলা কিছু কোম্পানি আছে, এইগুলোর মাধ্যমে ট্যাক্সিতে ঢুকতে হয়। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি আর কি। তো এই হলো বিষয়। আর ফুড ডেলিভারি ট্যাক্সি এই আর্নিংয়ের একটা রেঞ্জ আমি বললাম যতটুকু আপনাদের, আর বাকিটুকু হইতেছে আপনার পরিশ্রমের উপরে। এরপরে যদি আপনি বেশি পরিশ্রম করতে পারেন তাইলে ওইটা আপনি চাইলে আরও ভালো ইনকাম করতে পারেন।
এটা আপনার উপরে ডিপেন্ড করে আপনি কতটুকু পরিশ্রম করতে পারবেন।